কেউ কেউ বলে যে এই জায়গায় নাকি ইংরেজদের একটা ঘোড়া মারা গেছিল। জীবনে প্রথম আমি ঘোড়ায় উঠলাম। এ হচ্ছে সেই কাঙ্ক্ষিত নীলকুঠি। মনে করবেন যে এটা হচ্ছে গাছ, কিন্তু এটা কোনো গাছ না, ইংরেজদের শাসনামলে সেই নীল গাছ। এই যে দেখুন গাইস, আমরা আমঝুপির সেই ভাইরাল রাস্তায় চলে এসেছি। আমি এখন কাজলা নদীর একদম সামনে অবস্থান করছি। দেখুন মহিষের মাথা। বাংলাদেশের ইতিহাসে অনেক ঐতিহাসিক স্থান আছে, তারই মধ্যে একটি স্থান হচ্ছে মেহেরপুর জেলার আমঝুপির নীলকুঠি। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই আমঝুপির নীলকুঠিতে আপনারা কিভাবে যাবেন আর এখানে কি কি আছে। তাই না টেনে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড উইথ আনাদার ব্লগ ভিডিও। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মেহেরপুর জেলার আমঝুপির নীলকুঠি। আর এই নীলকুঠিটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর আমার সাথে আছে এই যে জিহাদ আর স্বাধীন, আপনারা তাদের দুইজনকেই তো চিনেন। আর আমি এখন অবস্থান করছি মাথাভাঙ্গা ব্রিজের উপরে। এটি চুয়াডাঙ্গা জেলার একটি বিখ্যাত জায়গা। আর এই মাথাভাঙ্গা ব্রিজ থেকে মেহেরপুর হচ্ছে 20 থেকে 25 কিলো। তো আমাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড, আমরা সেইখানে যাব এবং বাসে করে আজকে মেহেরপুর জেলায় যাব। আর এইটা হচ্ছে বাংলাদেশের পশ্চিম অঞ্চলে অবস্থিত। গাইস, আমরা এখন দৌলতদিয়ার বাস স্ট্যান্ডে অবস্থান করছি। এই যে দেখুন, আর এইখান থেকে আমরা টিকিট নিব এবং মেহেরপুরে যাব। এই যে এটা হচ্ছে বাস। এই যে দেখুন, আমরা হচ্ছে একদম পিছনে। গাইস, আমরা আমঝুপির সেই ভাইরাল রাস্তায় চলে এসেছি। এই যে দেখুন সেই ভাইরাল রাস্তা। আমরা আছি এখন মেহেরপুরের সেই আমঝুপির রাস্তায়। রাস্তার দুপাশে সারি সারি হাজার হাজার আম গাছ, পুরো এলাকাটা যেন এক সবুজের চাদরে ঢাকা। হয়তো এই ঘন আম গাছের ঝোপ থেকেই এই জায়গার নাম হয়েছে আমঝুপি। তো গাইস, আমরা আমঝুপি চলে এসেছি। এই যে বাস থেকে আমরা এখন নামলাম। তো এখন আমরা এই আমঝুপি থেকে নীলকুঠিতে যাব এবং আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে আমঝুপি বাজার। এই যে দেখুন, তো গাইস এখান থেকে আমরা এখন একটা অটো নিয়েছি এবং অটোতে নীলকুঠিতে যাব। এই যে এইটা হচ্ছে আমাদের অটো। আমঝুপি বাজার থেকে নীলকুঠি হচ্ছে 2 মিনিটের পথ। ওকে, তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে নীলকুঠিতে। আপনারা ভিডিওর সাথেই থাকুন। আমরা নীলকুঠির ভিতরে প্রবেশ করছি। এইটা হচ্ছে গেট। তো গাইস, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমঝুপির নীলকুঠির গেট। আর আপনারা হয়তো দেখলেও মনে করবেন যে এটা হচ্ছে গাছ, কিন্তু এটা কোনো গাছ না, এটা হচ্ছে ইট আর সিমেন্ট দিয়ে তৈরি। দেখুন কত সুন্দর। দেখুন গাইস, তো আমি এখন ভিতরে প্রবেশ করছি গাইস। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত নীলকুঠি। আর এইটা হচ্ছে 1778 সালে ক্যারল বুলুম এটা নির্মাণ করেন। তারপরেও 1796 সালে এটি পুনর্নির্মাণ হয়। তো আমরা এখন এর ভিতরে প্রবেশ করছি। দেখুন গাইস, দেখুন উপরের বিমগুলো দেখুন গাইস, কি মোটা মোটা। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের ইতিহাসের এক নীরব সাক্ষীর ভেতরে। 1800 ও 1900 শতকে ব্রিটিশ শাসন আমলে এই জায়গাটি ছিল
নীল চাষ ও উৎপাদনের একটি কেন্দ্র। এই কুঠির ভিতরেই বসে ইউরোপীয় নীলকররা আশেপাশের কৃষকদের উপর কঠোর নিয়ন্ত্রণ চালাতো। গ্রামের সাধারণ মানুষদের জোর করে নীল চাষ করতে বাধ্য করা হতো, আর তারা যদি অস্বীকার করত তাহলে নেমে আসতো ভয়াবহ নির্যাতন। এই নীল চাষ কোনো সাধারণ ফসল ছিল না, এটি ছিল চাষিদের পঞ্জীভূত রক্ত। এই দেয়ালগুলো শুধু ইট পাথর নয়, এখানে বহন করছে মানুষের কান্না, কষ্ট আর প্রতিবাদের গল্প। ঠিক এই জায়গাতেই বসে তৈরি হতো সিদ্ধান্ত যা বদলে দিত হাজার কৃষকের জীবন। চারপাশে তাকালে হয়তো আপনি একটি পুরনো স্থাপনা দেখছেন, কিন্তু একসময় এটি ছিল ক্ষমতা আর শোষণের কেন্দ্রবিন্দু। এখান থেকেই ছড়িয়ে পড়েছিল নীল বিদ্রোহের আগুন, যা বাংলার মানুষের প্রতিবাদের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। আজ এই নীলকুঠি ইতিহাসের অংশ। নীরব কান্না গভীরভাবে কথা বলে। এখানে দাঁড়িয়ে সেই অতীতকে অনুভব করা যায়, যেন সময় এখনো থেমে আছে এই দেয়ালের ভেতরে। আর এই জায়গাটা এখন খুবই শান্ত, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। আর কৃষকদের এখানে নির্যাতন করে নীল চাষ করানো হতো ব্রিটিশ শাসনামলে। এই নীলকুঠিটিই ছিল নির্যাতনের কেন্দ্র। দেখুন, আমরা জানালা দিয়ে বাইরে বেরোচ্ছি গাইস, এই যে দেখুন। তো আমি একদম নীলকুঠির পিছনে অবস্থান করছি এখন। এই যে দেখুন, পলাশীর যুদ্ধের মূল ষড়যন্ত্র শুরু হয় এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই নীলকুঠির থেকেই। এইখানে লর্ড ক্লাইভ আর মির্জাফর সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কবর মতো। তো এইখানের সঠিক তথ্য এখনও জানা যায়নি। কেউ কেউ বলে যে এই জায়গায় নাকি ইংরেজদের একটা ঘোড়া মারা গেছিল, এই জায়গায় তাকে কবর দেওয়া হয়েছিল। আবার কেউ কেউ বলে এইটা হচ্ছে এই যে ডাক্তারখানা, এর পাশেই হচ্ছে ডাক্তারখানা, সেটার সিঁড়ি ছিল। আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, সেই 1796 সালে ইংরেজদের এই যে এইটা হচ্ছে ডাক্তারখানা ছিল। তো এই জায়গাটা এখন অনেক পুরনো, আর দেখুন জায়গাটা পুরোই মানে এই রুমটা ভেঙে গিয়েছে। এই যে দেখুন, আমি এখন উপরে উঠছি। এইখান থেকে এই যে এই পর্যন্ত এই পুরোটাই ডাক্তারখানা ছিল। দেখুন ওকে, আপনাদেরকে ডাক্তারখানা দেখালাম, এবার আমরা ওইদিকে যাব, আরও কিছু দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। আর গাইস, আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ইংরেজ শাসনামলে এই যে এই জায়গাটা হচ্ছে এতিমখানা ছিল। এই জায়গায় হচ্ছে শিশুরা পড়াশোনা করতো এবং তারা এই জায়গায় থাকতো। এই যে দেখুন, তো আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। এই নীলকুঠির পাশে আছে আরেকটি ভিন্ন গল্পের জায়গা, একটি পুরনো এতিমখানা। একদিকে ইতিহাসের কষ্ট আর অত্যাচারের স্মৃতি, আর ঠিক পাশেই নতুন জীবনের স্বপ্ন। এই এতিমখানায় ছোট ছোট শিশুরা থাকতো। এখানেই তাদের আশ্রয়, এখানেই তাদের পড়াশোনা, এখানেই তাদের বেড়ে ওঠা। যাদের কেউ নেই তাদের জন্য এই জায়গাটাই ছিল পুরো পৃথিবী। পুরনো দেয়াল, সাদামাটা পরিবেশ, তবুও এখানে ছিল হাসি, ছিল স্বপ্ন, ছিল বেঁচে থাকার লড়াই। সময়ের সাথে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু এই জায়গাটা এখনো মনে করিয়ে দেয় কষ্টের মাঝেও জীবন থেমে থাকে না, আশা ঠিকই জন্ম নেয়। তো আমি এই যে এইটাই হচ্ছে দরজা, ব্রিটিশ শাসনামলে তৈরি দরজা। আর এইটা হচ্ছে জানালা। এই যে দেখুন জানালা কত সুন্দর, ওই সময় কত সুন্দর ছিল দেখুন। আর এখন আমি এই যে দেখুন জানালার উপরে গেছে। আর এইটা হচ্ছে সেই এতিমখানার পিছনের অংশ। আর এই জায়গার নাম আমঝুপি হওয়ার কারণ এখানে শুধু আম গাছ আর আম গাছ। এই যে দেখুন
যেই দিকেই তাকাবেন শুধু আম গাছ আর আম গাছ। আর এই যে স্বাধীন, এই জায়গায় এসে কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, আমি কখনো এই জায়গায় আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম। তবে সে মোটামুটি এখনো কিছু দেখিনি, তারপরেও যতটুকু দেখলাম ততটুকুই অনেক ভালো লাগছে। জিহাদ কেমন লাগছে? আমারও বেশ ভালো লাগছে। আমাদের পার্শ্ববর্তী জেলায় এত সুন্দর একটা স্পট রয়েছে এবং এখানে আসার পর অনেকেই অনেক কিছু জানতে পারবে, ইতিহাস সম্পর্কে জানতে পারবে, ইংরেজদের সম্পর্কে জানতে পারবে। আপনাদেরকে এই দিকের অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা সামনে আগাবো এবং আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর বাকি আছে, সেইগুলো দেখাবো। গাইস, আমার পিছনে দেখতে পাচ্ছেন আমঝুপি নীলকুঠির জাদুঘর। ভয় পাচ্ছ? কিসে পড়ো তুমি? ক্লাস 5 ক্লাস 5-এ। নীলকুঠি সম্পর্কে তুমি কি জানো? নীলকুঠি সম্পর্কে আমি সবকিছুই জানি। এখানে নানান রকম জিনিস থাকে, নতুন জাদুঘর হয়েছে, জাদুঘরে অনেক ঐতিহাসিক জিনিস রয়েছে, নতুন মজার মজার ছবি আছে। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমঝুপি নীলকুঠির জাদুঘর। আর এই জাদুঘরের ভিতরে অনেক পুরনো জিনিস আছে, ঐতিহাসিক জিনিস, সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওর সাথে থাকবেন। আরো ঐতিহাসিক জিনিস আছে। আর এইখানে প্রবেশ করতে হলে আপনাদেরকে টিকিট কাটা লাগবে। তো আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাব। এই যে গাইস, আমার পিছনে হচ্ছে টিকিট কাউন্টার। আর বাংলাদেশের প্রতি নাগরিকদের জন্য 10 টাকা করে টিকিট, আর বিদেশিদের জন্য 200, আর সার্কভুক্ত হচ্ছে 50, আর 5 বছরের নিচে তাদেরকে ফ্রি। এই যে এটা হচ্ছে টিকিট। তো আমরা টিকিট কেটে নিলাম। এই যে দেখুন, এটা হচ্ছে জাদুঘরের ভিতরের প্রবেশপথ। তো আমরা গাইস ভিতরে প্রবেশ করছি। আর এই যে এটা হচ্ছে আমাদের টিকিট, আর এইটা হচ্ছে জাদুঘর। এই যে গাইস, তো ওনারা বললো যে এইখানে নাকি ভিডিও নিষিদ্ধ। তারপরেও আমরা যেভাবে হোক ভিডিও করে আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওর সাথেই থাকুন। এই যে এটা হচ্ছে ভূমি নকশা, দেখুন গাইস। আর এই জায়গায় আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য লিপিবদ্ধ করতে পারেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি আকর্ষণীয় জিনিস। এই যে এটা হচ্ছে মহিষের মাথা গাইস। এই যে দেখুন, মহিষের মাথা। গাইস, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেক্ট রুম। তো আমি এই রুমের ভিতরে প্রবেশ করছি, দেখুন। আর এই রুমটা হচ্ছে অনেক পিক্সেল, এই যে দেখুন। নিচে দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে তৈরি। ইংরেজ শাসনামলে যারা ইংরেজদের অবাধ্য হতো তাদেরকে এইখান থেকে মেরে এইখানে ফেলে দেওয়া হতো, এবং এইটা যেতে যেতে কালদা নদীর ভিতরে লাশ একদম ঠিক এইখান থেকে সোজা চলে যেত। আর ঘরের একদম পিছনে একটা বেলকুনি আছে, তো আমরা সেই বেলকুনিতে যাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে জাদুঘরের বেলকনি। দেখা যাবে না তো, এই দিক দিয়ে তুলতে হবে। জাদুঘরের একদম পিছনে অবস্থান করছে কাজলা নদী। তো আমরা এখন কাজলা নদীতে যাব এবং আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওর সাথেই থাকবেন।
গাইস এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কাজলা নদী। নীলকুঠির একদম পিছন দিয়ে নদীটি বয়ে চলেছে। কারো মুখ থেকে শোনা যায় যে এটা নাকি ইংরেজ শাসন আমলে ব্যবসার কাজে এই নদী দিয়ে তারা ইংরেজরা ভ্রমণ করত এবং তাদের ব্যবসার কাজ পরিচালনা করত। আর এই যে দেখুন আমাদের ব্লগার ভাই ব্লগ করছে। তো আমি এখন কাজলা নদীর একদম সামনে অবস্থান করছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজলা নদীতে প্রবেশ করার একটি ব্রিজ, দেখুন। তো আমরা সামনে আগাই এবং আপনাদেরকে দেখাই। নীলকুঠির ঠিক পেছন দিয়ে নীরবে বয়ে চলেছে কাজলা নদী, শান্ত ধীর, কিন্তু এর বুকেই লুকিয়ে আছে এক ইতিহাস। একসময় এই নদী ছিল ব্রিটিশদের ব্যবসার প্রাণ। এই পথ দিয়েই নীল আনা নেওয়া হতো, নৌকায় ভরে দূর দূরান্তে পাঠানো হতো এই নীল। এই নদী শুধু জল বহন করেনি, এটি বহন করেছে চাষিদের কষ্ট, সুরামার নিঃশব্দ কান্না। কাজলা নদীর এই স্রোত দেখলে আজও শান্ত মনে হয়, কিন্তু একসময় এই স্রোতই ছিল শোষণের নীরব সাক্ষী। এই নদীর জল জানে কত অন্যায়, কত বেদনা, আর কত ইতিহাস লুকিয়ে আছে এর গভীরে। আজ সবকিছু বদলে গেছে, নদী আছে, স্রোত আছে, কিন্তু সেই সময়ের গল্পগুলো এখনো ভেসে আসে এই পানির ঢেউয়ের সাথে। গাইস এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ইংরেজদের শাসনামলে সেই নীল গাছ, এই যে দেখুন। তো গাইস আমাদের ভিতরে ঘোরাঘুরি শেষ, আর জাদুঘরটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা বাইরে যাচ্ছি। এ ভাই থ্যাংক ইউ। তো গাইস আমরা এখন বাইরে যাচ্ছি, আর জাদুঘরের একদম সামনে দেখুন এই যে মেলা বসেছে। তো এইটা আপনাদেরকে দেখাবো এখন। দেখুন কাঠের কত সুন্দর। এখানে দেখুন কত সুন্দর সুন্দর। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সব ফুডের দোকান। এই যে দেখুন গাইস, এই যে গাইস দেখুন এইখানে ফুচকার দোকান। এই যে হ্যালো ব্রো, নাম কি? নাম কি তোমার? মোহাম্মদ চৌহান। বাসা কোথায়? আমজুবি। এই ফুচকার দোকানটা কি আপনার? হ্যাঁ আমাদের। বেচা কিনা কেমন হয়? আলহামদুলিল্লাহ খুব ভালো হয় ভাইয়া। ওকে। এটা কি হচ্ছে আঙ্কেল? এটা ফুচকা বানানো হচ্ছে। ফুচকা ভাঙা হচ্ছে, তারপরে তৈরি করবেন তাই তো? আর guys, এই যে এইখানে দেখুন আখের রস তৈরি হচ্ছে। তো আমরা এখন আখের রস খাবো। এই যে দেখুন কি সিস্টেমে আখের রস তৈরি হচ্ছে, দেখুন গাইস। এই যে দেখুন গাইস ন্যাচারাল আখের রস। দেখুন গাইস এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ঘোড়া, এই যে দেখুন সাদা ঘোড়া। তো গাইস আমি হচ্ছে এখন ঘোড়ায় উঠবো এবং আপনাদেরকে দেখাবো। ছেড়ে দেখুন তো। আপনি সাথেই থাকবেন, ঠিক আছে? তুই উঠবো কোন কিসে? বিসমিল্লাহ।
বেস্ট। এই জীবনে প্রথম আমি ঘোড়ায় উঠলাম। তো গাইস, আমি ঘোড়ায় ঘুরলাম এবং অনেক মজা পেলাম। আপনারা যে যে আসবেন অবশ্যই ঘোড়ায় উঠবেন। তো আমি এখন ঘোড়া থেকে নেমে পড়বো। সেই অনুভূতি সেই। তো গাইস, আমাদের আমঝুপির নীলকুঠি দেখা শেষ এবং জাদুঘরও দেখা শেষ। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো গাইস, আমরা আপনাদেরকে আমঝুপির নীলকুঠি এবং জাদুঘরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।